বন্ধুরা সুখবর সুখবর সুখবর, তুমি কি একজন শর্ট ক্রিয়েটার? তাহলে তোমার চ্যানেল এবার ঝড়ের বেগে ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো। আর বন্ধুরা, তোমরা জানো যে কোনো শর্ট ভিডিও তৈরি করলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, কিন্তু এখন কিন্তু সেরকম আর নেই। তোমরা চাইলেই কিন্তু ইউটিউবের নিয়ম মেনে যদি শর্ট ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু সেই শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং তুমি সেই চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, তো শর্ট চ্যানেলে কিন্তু বিশাল বড় বড় আপডেট চলে এসছে। সো সেই আপডেটের ফিচার সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখিয়ে দেব তোমরা খুব সহজে ইউটিউবের নিয়ম মেনে শর্ট ভিডিও তৈরি করতে পারলেই তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং চ্যানেলকে মনিটাইজ করতে পারবে এবং সর্বশেষে তোমরা সেই চ্যানেল থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে, যেমন লং চ্যানেলে ইনকাম করে। ঠিক আছে, তোমরা অনেক সময় দেখেছো যে শর্ট চ্যানেলে প্রচুর মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু চ্যানেল মনিটাইজ হচ্ছে না, মানে একটা কানা করেও কিন্তু ইনকাম করতে পারছে না, কিন্তু এখন সেরকম নয়। ঠিক আছে, নতুন আপডেট আসার পরে কিছু ফিচার তোমাদের সামনে নিয়ে চলে এসছে ইউটিউব। সেই ফিচারের মধ্যে দিয়ে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই সেই ভিডিওকে ভাইরালও করতে পারবে। কেননা ইউটিউবের ফিচার মেনে যারা যারা আজ পর্যন্ত করেছে, এই রিসেন্টলি কিন্তু ফিচারটা লঞ্চ হয়েছে এবং কিন্তু অ্যাড হয়েছে, এখন সবার কাছে কিন্তু আসেনি। যদি তোমার কাছে এখনই চলে আসে, এখনই সেই ফিচার অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো, তুমি ভিডিও তৈরি করতে পারো, আপলোড করতে পারো, তোমার ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হয়ে গেলে কি হবে, তুমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো সেই জন্য তোমাদেরকে সেই ফিচারগুলোকে সবার প্রথমে তোমাদের ইউটিউবের মধ্যে অ্যাড করতে হবে। সেটা অ্যাড কীভাবে করবে সেটা তোমাদেরকে সবার প্রথমে আমি দেখিয়ে দিই, তারপরে কীভাবে তোমরা সেই ফিচারগুলো নিয়ে তোমরা ভিডিও তৈরি করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এক এক করে। তো সেই জন্য বন্ধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যদি শর্ট ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে তো এবার একদম এমন সুন্দর গুড নিউজ চলে এসছে। এই গুড নিউজের মাধ্যমে তোমরা কিন্তু খুব আনন্দের সহিত ভিডিও তৈরি করতে পারবে, ভিডিওকে ভাইরালও করতে পারবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউব কিন্তু সব সময়ই জবে থেকে এই শর্টের উৎপত্তি হচ্ছে, তবে থেকে শর্ট ক্রিয়েটারদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে, শর্ট ভিডিওকে ভাইরাল করছে। কিন্তু মাঝে দিয়ে এই 2-3 মাস কিন্তু শর্ট ক্রিয়েটারদের বাজারটা একদম মন্দা ছিল, মানে শর্ট ভিডিও খুব একটা ভাইরাল হতো না। যারা আজ পর্যন্ত বড় জায়গায় পৌঁছেছে তারাই কিন্তু ভাইরাল, নতুনত্ব কিন্তু কেউ ভাইরাল হতে পারছিল না। ওই ভিডিও আপলোড দিলে 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 এর ওপরে কিন্তু আর যাচ্ছিল না। কিন্তু এখন যে ফিচারগুলো ইউটিউব নিয়ে চলে এসছে, সেই ফিচারের মধ্যে দিয়ে তোমরা যদি ভিডিও শ্যুট করে সেই ভিডিওকে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু মিলিয়নে পৌঁছে যাবে, বিলিয়নে পৌঁছে যাবে। বুঝতে পারছো? তো সেই ফিচারগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, চলে গেলাম প্লে স্টোরে। যাওয়ার পরে তোমরা এখানে ইউটিউবটাকে এটাকে সার্চ করবে। ঠিক আছে, সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু ইউটিউবটা আসবে। এখানটায় আমার যেমন বেটা রয়েছে, তোমাদের বেটা হয়তো থাকবে না, বেটা থাকলেও হবে, না থাকলেও হবে। আমি কিন্তু সবার প্রথমে এই ফিচারগুলো পেয়ে যাই, কারণ আমি বেটা টেস্টার। ঠিক আছে, তো তোমাদের যদি তোমরা বেটা না থাকো তো তাতে অসুবিধা নেই, একটু দেরিতে আসবে তোমাদের কাছে। আমার কাছে সঙ্গে সঙ্গে যখনই লঞ্চ করে, মানে যখন টেস্টিং করে, তখনই কিন্তু আমার কাছে চলে আসে। তো এখানটায় আমার কাছে আপডেট চলে এসেছিলো, এই আপডেটের মধ্যে আমি ক্লিক করেছিলাম। আপডেটে ক্লিক করার পরে কিন্তু আমার ফিচারগুলো সব চলে এসছে। তো আপডেটটা একবার করে নিয়েছি। তো তোমাদের এই আপডেটটা চলে আসবে, আপডেট আসার পরে আপডেটটা করে নেবে, তারপরে কিন্তু ফিচারগুলো তোমরা সব কিছু এনজয় করতে পারবে। তো আমি এখন এটাকে ওপেন করছি। ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। তো বেরিয়ে গিয়ে আমি সোজাসুজি চলে যাব ইউটিউবের মধ্যে। তো আমার ইউটিউবটা কোথায়, এই হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এখানটায় এই যে শর্ট ফাংশান, শর্ট চলছে। ঠিক আছে, তো এখানটায় প্রচুর কিন্তু শর্ট রয়েছে। শর্টের মধ্যে দেখতে পাচ্ছ এই শর্ট ফিডে প্রচুর শর্ট ভিডিও রয়েছে। তো এখন চাইলেই তোমরা এই শর্ট ফিড থেকে কিন্তু ভিডিও নতুনভাবে তোমরা নিজেরা তৈরি করতে পারো। কিভাবে দেখো, যেমন ধরো এই একটা ভিডিও চলছে, তো এই ভিডিওটাকে নিয়ে তুমি কিন্তু ভিডিও তৈরি করতে পারো। কিভাবে, এখানটায় তুমি দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে কি রিমিক্সের একটা অপশান, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো কটা ফাংশন দিয়ে দিয়েছে। ইউজ দিস সাউন্ড, এটা তো আগেই ছিল, এখন কিন্তু এই কোলাব অ্যাড করেছে, গ্রিন স্ক্রিন অ্যাড করেছে, আর কাট দিস ভিডিও অ্যাড করেছে। তো এই তিনটে ফাংশনের মাধ্যমে, কোল্যাব, গ্রিন স্ক্রিন আর কাট দিস ভিডিওর মাধ্যমে তোমরা যদি ভিডিও তৈরি করতে পারো, তোমাদের ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু খুব সত্যি। নতুন নতুন ফিচার যখনই আসে, সেই ফিচার দিয়ে যদি তোমরা ভিডিও তৈরি করতে পারো, তাহলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়। যেমন ইনস্টাগ্রামে অনেকেই কিন্তু ভাইরাল যে গানগুলো এখন রয়েছে, সেগুলো কিন্তু ভাইরাল কিন্তু শুরুতে ছিল না।
শুরুতে কিন্তু কিছু লোক করেছিল, সেগুলো পপুলার হয়েছিল, তারপর কিন্তু ভাইরাল হয়েছে। ঠিক তেমনি এই ফিচারগুলো যদি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু করে কোনো লাভ নেই। এখন নতুন আছে, এখন এই ফিচারের ফায়দা তোমাদেরকে উঠাতে হবে। তো কিভাবে ওঠাবে তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। সবার প্রথমে দেখো এখানে কোল্যাব রয়েছে। তুমি চাইলে কিন্তু এই যে ভিডিও চলছে এই ভিডিওটার সঙ্গে তুমি কোল্যাব করতে পারো। তো কিভাবে, কোল্যাবের মধ্যে ক্লিক করে দাও, ক্লিক করার পরে দেখো এটা এই ভিডিওটা এখানে চলে এলো, তোমরা নেক্সটের মধ্যে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখো প্রসেসিং নিচ্ছে, একটু কিন্তু ঘুরবে, এটা টাইম লাগে সামান্য একটুখানি। তোমার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে একটু টাইম লাগে। তো আমার তো যেহেতু ভালোই আছে সেজন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে প্রসেসিংটা। দেখো এবার দেখে নাও কি রয়েছে। এবার জাস্ট এই যে দেখে নাও এরকম কিন্তু অপশান কিন্তু চলে এসে তোমাদের সামনে। তো এই ভিডিওটা দেখে এই ভিডিওটা তুমি চালু করবে, চালু করার পরে কিন্তু তুমি জাস্ট রিয়াকশান দেবে। এটা কিন্তু জাস্ট তুমি চাইলে 15 সেকেন্ড বা পুরোপুরি তুমি করতে পারো, কোনো ব্যাপার না। এটা যত বড় রয়েছে ভিডিওটা, এই যে ভিডিওটা এখানটায় যেটা চলছে এই ভিডিওটা তোমার রিয়াকশান দিতে হবে। কেমন লাগছে তোমার মুখের অঙ্গিভঙ্গি বা একদম পুরোপুরি তোমার জাস্ট এটা রিয়াকশান তুমি কিন্তু দেবে। তো কিভাবে দেবে, জাস্ট তোমাদেরকে এই রেডের মধ্যে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি, দেখে নাও এই ক্লিক করে দিচ্ছি, এই কিন্তু ভিডিও কিন্তু শ্যুট হওয়ার তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই রেড কালার যাচ্ছে, শেষ পর্যন্ত আসবে, তোমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আরে বাবা কি দেখতে পাচ্ছি, ছোটোবেলায় খেলেছিলাম তো এরকম, তাই না? আমরা তো ওই সুপুরির গাছের ইয়েতে খেলেছিলাম। তো এটা দেখো বস্তার মধ্যে করে খেলছে। দেখো ভিডিওটা কিন্তু জাস্ট 15 সেকেন্ড কিন্তু হয়ে গেল, ঠিক আছে? 15 সেকেন্ড হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা। এখন দেখে নাও, এই দেখো এবার কিন্তু তুমি জাস্ট নেক্সটে ক্লিক করবে। এবার চাইলে তোমরা কিন্তু ফিল্টারও দিতে পারো। এখানটায় দেখো ফিল্টার অপশান রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ফিল্টারের অপশান রয়েছে, তারপরে সাউন্ড দিতে পারো, তারপরে লিখতেও পারো। চাইলে তোমরা এখানটায় লিখে দেবে কিছু, ওয়েট ফর ইন্ড বা এরকম কিছু একটা, যেমন আমি লিখছি ওয়েট ফর ইন্ড, লিখে দিলাম, ডান করে দিলাম, ঠিক আছে? তো এটাকে আমি জাস্ট এখানেই রেখে দেবো, ওপরেই রেখে দিলাম, তো দেখতে ভালো লাগবে। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এই রকম রয়েছে। এবার তোমরা কি করবে, জাস্ট পেন্সিলে ক্লিক করে এই বেস্ট মোমেন্ট যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু সেট করে দেবে এরকমভাবে। দেখো এটা দিয়ে দিলাম, ডান করে দিলাম, ঠিক আছে? দেখে নাও কীরকম দেখতে লাগছে। এবার তোমরা জাস্ট তোমাদের ভিডিওটা টাইটেলটা দিয়ে দেবে, এখানটাতে টাইটেলটা দিয়ে দিলে তারপরে কিন্তু কিছু হ্যাশট্যাগ তোমরা কিন্তু দিয়ে দেবে, ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো দেওয়ার দরকার, যেমন হ্যাশট্যাগ শর্টস, ট্রেন্ডিং শর্টস এরকম দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তোমরা কী করবে, এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটিটা এটা আনলিস্টেড করেই তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোড দেবে। তারপরে কিন্তু দেখো লোকেশনটা যা রয়েছে তাই ইচ্ছা মতো দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু তোমাদের মেইন জায়গায় হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা তোমাদেরকে সঠিক করতেই হবে। তোমাদের সবসময়ের জন্য কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে, এটা কখনোই করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় যে রয়েছে এজ রেস্ট্রিকশান, এটাও তোমরা কিন্তু সেকেন্ডটাই করে রাখবে, কখনোই কিন্তু এটা করবে না, ঠিক আছে? তারপরে তোমাদেরকে এখানটায় কি করতে হবে, দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, চাইলে তোমরা অন্য ভিডিওকে প্রমোটও করতে পারো এই ভিডিওর মাধ্যমে। তারপর দেখো স্টার্ট রিমিক্সিং, এটা তোমাদেরকে সবসময়ের জন্য কিন্তু অন রাখতে হবে, আমি অন রেখে দিয়েছি। এই যেটা দেখো অ্যালাউ কিন্তু সবসময়ের জন্য রয়েছে এই, ঠিক আছে? এই অ্যালাউটা সবসময় তোমরা রেখে দেবে, না হলে কিন্তু খুব বিপদ তোমাদের। তারপরে দেখো কমেন্টসটা চাইলে তোমরা অন অফ কিছুই করতে পারো, করার পরে তোমরা জাস্ট আপলোড শর্টের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে, ঠিক আছে? তো আপলোড দিয়ে দেওয়ার কিছু সময় পরে, মানে কয়েক ঘন্টা পরে ভিডিওটাকে কিন্তু পাবলিক করবে, সাথে সাথে পাবলিক করবে না। তো এটা গেলে কিন্তু প্রথম একটা অপশান। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদেরকে আরও দুটো যে অপশান সেই দুটো অপশান এবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? ব্যাকে চলে যাই, ডিসকার্ড ভিডিও, যাক এই যে ব্যাকে চলে গেলাম, ডিলিট করে দিই ওটা, ঠিক আছে? তো এই ডিলিটও আমি করে দিলাম। তো এবার আমি ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পর দেখো এই ভিডিওটা আবার আমি চলে যাচ্ছি এই রিমিক্স অপশানের মধ্যে। তো রিমিক্সের মধ্যে চলে যায়, যাওয়ার পরে দেখো এখানে গ্রিন স্ক্রিন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিন, তো এই ফাংশনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে ভিডিওটা একদম পুরোপুরি, তোমরা চাইলে 15 সেকেন্ড বা পুরোপুরি ভিডিওটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে ক্লিক করলে পুরো 25 সেকেন্ডের ভিডিও তুমি সবটা করতে পারো, কিন্তু 15 সেকেন্ড করলেই বেটার হয়। তো ডানের মধ্যে জাস্ট ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে তোমাদের সামনে যে অপশানটা চলে আসবে, দেখে নাও একটু প্রসেসিং নিচ্ছে এবার, ঠিক আছে? আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি এভাবে কিন্তু কেউ বোঝায় না, ওকে? তো জাস্ট প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশান কিন্তু চলে এসছে, ঠিক আছে? দেখো এই যে গ্রিন স্ক্রিনে কিন্তু অপশান চলে এসছে। তোমাদের যদি পিছনে একটা গ্রিন পর্দা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? দেখো আমায় কিন্তু কত বড় দেখাচ্ছে, বুঝতে পারছো?
তো এখন জাস্ট তোমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি তোমাদের গ্রিন থেকে থাকে, গ্রিন দেওয়াল বা যদি কোনো গ্রিন স্ক্রিন থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হবে, না হলে দেখো কেমন কাটা 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 দেখাচ্ছে। ঠিক আছে, এবার যদি তুমি এই ভিডিওটাকে শ্যুট করতে চাও তো শ্যুট করবে কীভাবে, জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ভিডিওটা কিন্তু চলছে, জাস্ট তোমরা নিচে থাকবে, তোমরা জাস্ট রিয়াকশান দেবে। ঠিক আছে, আরে কি হচ্ছে, কি করছে, এত রেগে যাচ্ছে কেন? হ্যাঁ, জাস্ট এখন দেখবে বা কিছু জাস্ট মুখ দিয়ে বলবে, ব্যাস তাতেই কিন্তু হয়ে যাবে, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। দেখতে পাচ্ছ দূরে রাখলে কিন্তু ভালো হয়। দেখো ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার তারপরে দেখে নাও, দেখো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা। এবার তোমরা চাইলে এবার এখানেও কিন্তু কিছু টেক্সট অ্যাড করতে পারো, যেমন আমি ওয়েট ফর ইট অ্যাড করেছিলাম, ওয়েট ফর এন্ড অ্যাড করে দিলাম, ডান করে দিলাম। এটাকে আমি যদি এখানটায় উপরে রেখে দিই তাহলে কেমন দেখতে লাগবে, খুব সুন্দর লাগবে, তার ওয়েট করে থাকবে ভিডিওটা দেখার জন্য। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সেই সেম প্রসেসে তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে পারবে। ঠিক আছে, তো এই অপশানটা আসার পরে কিন্তু খুব ভালো হয়েছে। আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি বেশ কিছু কিন্তু ভিডিও কিন্তু এখন ভাইরাল হচ্ছে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সম্পূর্ণ বেরিয়ে গিয়ে আরেকটা যে ফাংশন রয়েছে সেই ফাংশনটা তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমি ব্যাকে চলে গেলাম। ওকে, তো এই যে বেরিয়ে চলে এসেছি। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা লং ভিডিও থেকেও কিন্তু কাজটা করতে পারো, যেটা এই ফাংশনটা তোমাদের যেটা দেখালাম যে কাট দিস ভিডিও। ঠিক আছে, তো ধরে নাও আমি একটা লং ভিডিওতে চলে যাই। ঠিক আছে, লং ভিডিও থেকে তোমরা শর্ট করবে। ওকে, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে ধরে নাও আমি ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছি। ট্রেন্ডিংয়ের মধ্যে গিয়ে আমি একটা ভিডিও নিয়েছি, ধরে নাও এই ভিডিওটা। ওকে, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে আমি এবার কি করব, আমি এবার এখানটাতে রিমিক্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো যে কাট অপশানটা দেখতে পাচ্ছ এখানটাতে, যে কাট অপশান, এই কাট অপশানের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওর থেকে তুমি কোন পোর্শনে দিতে চাও, 5 সেকেন্ড হোক 4 সেকেন্ড হোক, তুমি জাস্ট নিয়ে নেবে। ঠিক আছে, 5 সেকেন্ড নিতে পারো, 4 সেকেন্ড 3 সেকেন্ড জাস্ট নিতে পারো। তো আমি এখানটাতে কি করব, এদিকে সরিয়ে দিই, কোন পোর্শনটা সব থেকে বেটার রয়েছে সেটা আমি একটু দেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখে নাও, ধরে নাও এই পোর্শনটা তুমি নেবে। তো এবার জাস্ট তুমি ডান করে দাও। ঠিক আছে, ডান করে দাও, এটা কিন্তু শুরুতে থাকবে। ওকে, প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক, দেখে নাও। এই যে দেখো প্রথম 5 সেকেন্ড কিন্তু ওইটা থাকবে, তারপরে কিন্তু তোমার ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, এই 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা যাই তোমরা কিন্তু করতে পারো ভিডিওর লেন্থ। তো এবার আমি জাস্ট এবারে কী করে দেবো, ক্লিক করে দেবো। দেখো এই যে এইটুকু কিন্তু প্রথমে কিন্তু দেখাবে, এইটুকু। ঠিক আছে, তারপরে তোমাদের এটা কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু তৈরি হবে এই পর্যন্ত। তো জাস্ট ওখানে তুমি কি দেখলে সেই অনুযায়ী কিন্তু তুমি এখানটায় ভিডিও করতে পারো, বা তোমরা ওই ফার্স্টে ওইটা রেখে দিয়ে তোমাদের কন্টেন্ট তোমরা কিন্তু এখানটায় দিতে পারো। যেমন আমি এখানটায় সিম্পল আমি একটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিয়ে দেখো ভিডিওটা কিন্তু আমার শ্যুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু শুরুতে কিন্তু ওই পোর্শনটা কিন্তু থাকবেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবে এবার। ঠিক আছে, দেখো কমপ্লিট হয়ে যাক, 15 সেকেন্ডের ভিডিও জাস্ট। তো 10 সেকেন্ড কিন্তু আমার, আর 5 সেকেন্ড কিন্তু ফার্স্টে। দেখো এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ওই পোর্শনটা কিন্তু রয়েছে, প্রথমে কিন্তু ভিডিওর প্রথমে ওই পোর্শনটা রয়েছে, তারপরে কিন্তু আমার পোর্শনটা কিন্তু চলে এলো। দেখতে পেলে কি সুন্দরভাবে কিন্তু ভিডিও তোমরা এখানে তৈরি করতে পারছো, না আসবে কোনো কপিরাইট, না আসবে কোনো ক্লেম, কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ যদি এই পোর্শনটা তুমি যদি তোমার থাম্বনেলে রাখো, তোমার যদি কভার পেজে রাখো ভিডিওর মধ্যে, তাহলে সেই ভিডিও ভাইরাল কিন্তু খুব সহজে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি ভিডিও তৈরি করতে পারো, সেই ভিডিওকে আপলোড করতে পারো, কত সুন্দরভাবে দেখো কভার পেজে কিন্তু এটা হয়ে গেল। তোমরা চাইলে ওটা রাখতে পারো বা একটুখানি সরিয়ে দাও। এই যে দেখো কেমন লাগছে দেখতে। ভিডিওটা কিন্তু আমি করেছি, কিন্তু শুরুতে যদি এটা থাকে তাহলে কিন্তু লোকে ক্লিক করবে, কেননা ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও থেকে তুমি যখন এটা নিয়ে দিয়েছো এখানটাতে, তার মানে কি তোমার ভিডিও ভাইরালের দিকে কিন্তু খুব সহজে চলে যাবে। বুঝতে পারছো? তো এবার তোমরা তোমাদের ভিডিও টাইটেল এখানটায় দিয়ে দাও, তারপরে এখানটাতে তোমরা আনলিস্টেড করে এই ভিডিওটাকে আপলোড দাও, তারপরে অডিয়েন্স ঠিকঠাক রেখে দাও, সব কিছু ঠিকঠাক করে জাস্ট আপলোড শটের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও, তারপরে নির্দিষ্ট একটা টাইমে ভিডিওটাকে জাস্ট পাবলিক করে দেবে। ব্যাস, তোমার কাজ কিন্তু শেষ, আর কিচ্ছু করতে হবে না। এবার দেখবে তোমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। ঠিক আছে, তো এইভাবে কাজ করো, কাজ করলেই দেখবে তোমরা খুব সহজে তোমার চ্যানেলটা যদি মনিটাইজ না হয়ে থাকে তো মনিটাইজও করে ফেলতে পারবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।